পরীক্ষা না দিয়েও পাওয়া যায় GPA 5। তেমনি মেয়ে পরীক্ষার্থীর পরিবর্তে ছেলে শিক্ষার্থীর পরীক্ষা দেয়া এবং জালিয়াতির মাধ্যমে পুনঃনিরীক্ষণে প্রাপ্ত নম্বর বাড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে। এসব জালিয়াতির তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুপুরে দুদকের একটি টিম শিক্ষা বোর্ডে অভিযান চালিয়ে জালিয়াতির বেশ কয়েকটি তথ্য উদ্ঘাটন করেছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য, বিপ্লব মজুমদারের ভিডিওতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। I am Ox. চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার পুনঃপরীক্ষণে 34টি উত্তরপত্রের ফলাফলে জালিয়াতির অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে 19 শিক্ষার্থীর 34টি খাতায় যে নম্বর রয়েছে তার চেয়ে সার্ভারে 10 থেকে 20 নম্বর পর্যন্ত বাড়তি দেখানো হয়েছে। উত্তরপত্রের প্রদত্ত নাম্বারের সাথে সার্ভারে থাকা নাম্বারে 10 থেকে 20 নম্বর পর্যন্ত গড়মিল পাওয়া যায়। কোনো নাম্বারে যোগে ভুল আছে। শিক্ষা বোর্ড কর্মকর্তারা জানান, গত বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল উচ্চ বিদ্যালয়ের 2 শিক্ষার্থী আইসিটি বিষয়ে পরীক্ষা না দিয়ে GPA 5 পেয়ে পাশ করে। এতে দেখা যায় আরও 15 জন পরীক্ষার্থী আইসিটি পরীক্ষা না দিয়েই GPA 5 পেয়ে উত্তীর্ণ হয়। ঘটনাটি জানাজানির পর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে 2 জন প্রোগ্রামার শিক্ষা বোর্ডে এনে যাচাই বাছাই শুরু করলে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এ ঘটনায় তোলপাড় শুরু হলে গঠন করা হয় তদন্ত কমিটি। খুঁজে বের করবে কারা কারা এর সাথে জড়িত ছিল, আদৌ জড়িত ছিল কিনা এই বিষয়টা। হালকাভাবে দেখি না, এই ব্যাপারটা হালকাভাবে দেখার বিষয় না। আগে তদন্ত হয়ে যাবে, তারপরে কি হয় দেখা যাবে। সত্য মিথ্যা যাই হোক, একটা কিছু তো বেরিয়ে আসে। জালিয়াতি এখানে শেষ নয়, মেয়ের পরিবর্তে ছেলেদের দিয়ে পরীক্ষা দেওয়ার ঘটনাও ঘটেছে। এমনকি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের গুদাম থেকে 6 লাখ খাতা এবং 4.5 লাখ লুজ শিট উধাও হয়ে গেছে। একই সঙ্গে 12,48,790টি অতিরিক্ত খাতা বা লুজ শিটের জায়গায় পাওয়া যায় 8.5 লাখ খাতা। ফলাফল কেলেঙ্কারি, তারপরে অজস্র কাগজ কেনার প্রসঙ্গটা যখন আসছে, সেখানে 18 কোটি 46 লাখ টাকার বিশাল একটা অডিট আপত্তি। এসএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির অভিযোগের পরিপ্রেক্ষিতে দুপুরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অভিযান চালায় দুদক। এখানে অনিয়মের প্রমাণ পেয়েছি। এখানে অনিয়মটা হয়েছে প্রোগ্রামার এবং সহকারী প্রোগ্রামার। প্রোগ্রামার হচ্ছেন জনাব আব্দুল মালিক এবং সহকারী প্রোগ্রামার আবুল হাসান মোহাম্মদ রাজু আহমেদ। মূলত ওনাদের রুম থেকে হচ্ছে এই ঘটনাটা, নাম্বার টেম্পারিংয়ের ঘটনাটা ঘটেছে। এর আগে 2023 সালের এইচএসসি পরীক্ষায় নিজের ছেলের ফল জালিয়াতিতে ধরা পড়েন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তৎকালীন সচিব অধ্যাপক নারায়ণ চন্দ্রনাথ। পরে তাকে বরখাস্ত করা হয়। তার বিরুদ্ধে মামলা হলে জেলে যান ওই সচিব। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।